এই যে দুই দিদি মিলে এখন দুব্বো বাছাবাছি করছে। এই দিদির নাতি তো নাতির অন্নপ্রাশন, দিদির নাতির অন্নপ্রাশন বাবা, আর দিদি এখন দুব্বো বাছাবাছি করছে। ও দিদি নাচবে না তুমি? হ্যাঁ তুমি তো নাচতে হতো যখন সানাই বাজছিলে, বাজাচ্ছিল যখন সানাইটা। আজকে একটু নাচবে? হ্যাঁ বলতে বলতে দেখো দিদি নাচ শুরু করে দিয়েছে নাতিকে নিয়ে। আর নাতিও কিন্তু চুপচাপ রয়েছে, একটু কান্না নেই। হচ্ছে কি হচ্ছে, চারিদিকে এত লোকজন, ভিডিও ক্যামেরা হচ্ছে, একদম দেখো চুপ করে রয়েছে। আর এটা হচ্ছে দিদির নাতনি, এক নাতি আর এক নাতনি। আর যেহেতু গায়ে হলুদ দেওয়া হবে এরপরে, তো হলুদ বাটা শুরু হয়ে গেছে। এদিকে বৌদি হলুদ বাটছে, আর তার সঙ্গে কিন্তু যেহেতু 5 জন লাগে, তো একজন একজনকে ধরে রয়েছে। তো অনেক কিছুই নিয়ম, সেই নিয়মগুলো তো করতেই হবে। আর এইদিকে আমিও একটু ক্যামেরা করে নিচ্ছি। আর অনুষ্ঠান বাড়ি মানেই হচ্ছে দেখো সবার সঙ্গে সবার দেখা হয়, সারাটা দিন যে কীভাবে কেটে যায় আনন্দ করে, বেশ ভালোই লাগছে। সবার সঙ্গে সবার দেখা হয়েছে, হ্যাঁ খুবই বেশ মজাও লাগছে যে মানে অনুষ্ঠান না হলে দেখবে কারোর সঙ্গে দেখা হয় না, একটা অনুষ্ঠান হলে তখন সবার সঙ্গে সবার দেখা হয়। তো হলুদ বাটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু স্নান করানো হবে হলুদ মাখিয়ে। তো আরেকটু বাকি আছে হলুদটা বাটতে। তো চলো হলুদ বাটা হয়ে গেছে, এবার কিন্তু মাখানো হবে। তো তার আগে দেখো বাজনার আওয়াজে কি সুন্দর কুকুরটা নাচ করতে শুরু করে দিয়েছে। এরপরে কিন্তু এই যে হলুদ মাখিয়ে এই যে স্নান করতে শুরু করে দিয়েছে, হলুদ মাখানো হচ্ছে একদিকে, আর পুচকু তো কাঁদতেও শুরু করে দিয়েছে। তো আসলে এত লোকজন না, ভয় পেয়ে যাচ্ছে যে কী হচ্ছে। তো দিদি কোলে নিয়ে নিল, এই যে হলুদের ছোঁয়া দিচ্ছে। একটু একটু করে কপালে গালে সব জায়গায় একটু করে ঠেকিয়ে দেওয়া হচ্ছে। আর ও তো লাফালাফি শুরু করে দিয়েছে। হলুদ মাখানো হয়ে গেছে। এরপর কিন্তু যে ঘাটের থেকে যে জলটা আনা হয়েছিল, সেই জলটা কিন্তু মাথায় দেওয়া হচ্ছে। কত নিয়ম দেখো, একের পর এক কত নিয়ম। তো হয়ে গেছে, স্নান করানো হয়ে গেছে। এরপর কিন্তু এই যে মোছানো হচ্ছে, দিদি কোলে নিয়ে নিয়েছে। এরপর কিন্তু বড়দের শুরু হয়ে গেছে হলুদ মাখানো। এই যে জাইবু মাখিয়ে দিল বৌদিকে। আর এদিকে তো বাজনা বেজেই যাচ্ছে। তো চলো আমিও একটু মাখিয়ে দিই, বৌদিকে একটু মাখিয়ে দিলাম হলুদ, সবার গালে আমিও একটু ঠেকিয়ে দিলাম। আমার তো সবাই মাখিয়ে দিয়েছে। তো বৌদি তো হলুদের বাটি নিয়ে চলে গেছে। এবার আমি কি করব, আমার গালে যেটুকু হলুদ লাগানো ছিল, অনেকটাই হলুদ লাগানো ছিল আমার গালে, তো আমি সেইখান থেকে গাল থেকে নিয়ে নিয়েই হলুদ মাখিয়ে দিচ্ছি সবাইকে। আমি একা মাখবো কেন, সবাই যারা মাখিনি তাদেরকেও একটু করে মাখিয়ে দিলাম। হলুদ মাখানোর পর্ব শেষ হয়ে গেল। এরপর কিন্তু চলে এসেছি কোথায় দেখো, এরপর কিন্তু শুরু হয়ে গেছে খাওয়ানো। আর কত কিছু দেখো সাজানো আছে, আমি কিন্তু এত কিছু বলতে পারবো না যে কী এখানে সাজানো আছে, তোমরা দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে। থালা ভর্তি করে কিন্তু সব মানে ভাগে ভাগে কত কিছু দেওয়া আছে। তো প্রথমে দিদি একটু আশীর্বাদ করে নিল, তারপরে কিন্তু খাওয়ানো শুরু হবে। তো দাদুর কোলে বসে আছে, এটা হচ্ছে আমার জামাইবু, দাদুর কোলে বসে আছে, দাদু খাওয়াচ্ছে। যে একটু একটু করে সবই ছোঁয়াতে হবে মুখে। যে পায়েস দেওয়া হচ্ছে মুখে। এখন কিন্তু চুপচাপ রয়েছে, দেখো খাচ্ছে। আর ওটা হচ্ছে মামা, পুচকুর মামা হয়, মানে আমার ভাইপো, ওর মামা হচ্ছে পুচকুর মামা। তো সবই একে একে কিন্তু মুখে একটু একটু করে কিন্তু দেওয়া হচ্ছে।
করে কান্নাও শুরু করে দিচ্ছে, ভুলিয়ে ভালিয়ে যতটুকু রাখা যায়। আর সব থেকে বড় কষ্ট হচ্ছে মালাটা প্রচুর ভারী হয়ে গেছে গলায়, ওর একটু বিরক্তও লাগছে। একদিকে ছবিও তোলা হচ্ছে অনেক। পাশে গিয়ে বসলো। এবার দেখো কোল থেকেই নেমে যাচ্ছে, জায়মু সামলাতেই পারছে না। ওর একটু বিরক্ত লাগছে, কী করবে, এত ভারী মানে মালাটা হয়ে গেছে ভারী, গলায় দিয়ে দিয়েছে আর মানে আরও কান্না শুরু করে দিয়েছে। এরপর কিন্তু খাওয়ানো হয়ে গেছে, খাওয়ানোর পর্বও শেষ হয়ে গেল। এরপর কিন্তু আশীর্বাদ হচ্ছে, পুচকুর বাবা এটা, তো পুচকুর বাবা আর মা আশীর্বাদ করছে, তোমরা দেখতেই পাচ্ছ। যার যার বাকি ছিল সবাই মিলে কিন্তু আশীর্বাদ করছে একে একে। আর সব থেকে ভালো কথা হচ্ছে সকালে যা গরম ছিল তারপরে কিন্তু বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য কিন্তু একটু স্বস্তি পেয়েছি আমরা সবাই যে বৃষ্টিটা হওয়াতে, না হলে। আর এইদিকে দেখো এবার কিন্তু পালা হচ্ছে, বই ধরবে না পেন ধরবে।